প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মায়ানমারের আরাকান রাজ্যের আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্য মায়ানমারের জান্তা সরকার চারদিক থেকে আরাকান রাজ্যকে ব্লকেট করে রেখেছে দীর্ঘদিন ধরে। ফলে ওই এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, দুর্ভিক্ষের মতো ঘটনা ঘটার সম্ভাবনাও তৈরি হয়েছে। আর তাই জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক করিডোর স্থাপনের জন্য প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ সরকারের নিকট। বাংলাদেশ সরকার এতদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও সম্প্রতি বাংলাদেশ সরকার বিভিন্ন শর্তে সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর স্থাপনের জন্য, যে করিডোর দিয়ে মায়ানমারের এই আরাকান রাজ্যে বিভিন্ন ধরনের সহায়তা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের মধ্য দিয়ে এই মানবিক করিডোর স্থাপন করা হলে তা বাংলাদেশের জন্য কতটুকু লাভজনক হবে, আবার কতটুকু তা ক্ষতির কারণ হবে। আজকে আমরা এই ভিডিওতে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমে বলে রাখা দরকার, বাংলাদেশের মধ্য দিয়ে এই মানবিক করিডোর স্থাপন করা হলে তাতে লাভবান হবে আরাকান রাজ্যের জনগণ এবং আরাকানের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আর এতে করে মায়ানমারের জান্তা সরকার নাখুশ হতে পারে, বাংলাদেশের প্রতি বিরাগভাজন হতে পারে। এর বাইরে এই মানবিক করিডোর ব্যবহার করে মায়ানমারের আরাকান রাজ্যে যে মানবিক সহায়তা যাবে তাতে আরাকান আর্মি আরও শক্তিশালী হবে এবং তারা নিজেদের শক্তিমত্তা সামনের দিকে আরও প্রসারিত করতে পারবে। ফলে মায়ানমারের এই আরাকান রাজ্যে ভারত এবং চীনের যে স্বার্থ রয়েছে সে স্বার্থ বিঘ্নিত হতে পারে। ফলে চীন এবং ভারত আমাদের প্রতিও নাখুশ হতে পারে। শুধু তাই নয়, এই মানবিক করিডোরের মধ্য দিয়ে যদি ওই রাজ্যে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা না পৌঁছে তাহলে ওই রাজ্যের বাকি জনগণও বাংলাদেশের দিকে ছুটে আসতে পারে। আর যদি মায়ানমার সরকার কোনো ধরনের বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে অতীতের নিয়ে আরাকান আর্মিও বাংলাদেশে ঢুকে যেতে পারে, যা বাংলাদেশের নিরাপত্তা হুমকি তৈরি করবে বলে নিরাপত্তা বিশ্লেষকগণ মনে করেন। এ হলো বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের আরাকান রাজ্যের জনগণের জন্য মানবিক করিডোর স্থাপনের শঙ্কার জায়গা। আসার জায়গায়ও যে নেই তা কিন্তু নয়। আমরা জানি সকলে দীর্ঘদিন ধরে চীন, ভারত এবং মায়ানমারের জান্তা সরকারের সাথে আলোচনা করে বাংলাদেশ একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করতে পারেনি। এখন যেহেতু জাতিসংঘের পক্ষ থেকে ওই রাজ্যের জনগণের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব পেশ করা হয়েছে, যদি বাংলাদেশ এ প্রস্তাবে রাজি না হয় তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে, তাহলে সে দুয়ারও বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যেতে পারে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের প্রস্তাব অনুসারে বাংলাদেশের মধ্য দিয়ে ওই রাজ্যের জনগণের জন্য মানবিক করিডোর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে রয়েছে আরাকান আর্মি। আমরা সকলেই জানি মায়ানমারের এই আরাকান রাজ্যের 90% বেশি এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। ফলে যেহেতু এই মানবিক করিডোরের মাধ্যমে আরাকান রাজ্যের জনগণ উপকৃত হবে, সেহেতু মায়ানমারের আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা পালন করলেও করতে পারে। সাথে যদি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার চাপ থাকে তা হবে আমাদের জন্য সোনায় অবস্থা। সব মিলিয়ে আমাদের মনে এই ধরনের আশা সঞ্চার হয় যে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ভারত, চীন এবং মায়ানমার জান্তা সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো সমাধানে আসতে পারেনি, সেহেতু আমরা নতুন করে পশ্চিমা রাষ্ট্রগুলো তথা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করা যায় কিনা, নতুন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার খোলা যায় কিনা তা ভাবার সময় এসেছে। আর এই প্রক্রিয়ার সাথে যদি জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানো অনেকটা সহজ হবে। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান এই কাজটি করে যাচ্ছেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।